অবশেষে সংস্কার হতে চলেছে শিলিগুড়ির ভিআইপি রোড। ইতিমধ্যেই রাস্তার সংস্কারের জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুক্রবার দুপুর 3টে নাগাদ শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সর্বপ্রথম আপনাদের সবাইকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের তরফ থেকে আমি আমার চিফ এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান চিফ এক্সিকিউটিভ অভিজিৎ সেবেলে, ভাইস চেয়ারম্যান দিলীপ দুগর, মেম্বার গৌতম গোস্বামী, নিখিল সাহানি, আরও আমাদের যারা বোর্ড মেম্বার তারা আছেন, আপনাদের মেরি ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানাই এবং শুভ নববর্ষের হ্যাপি নিউ ইয়ার 2024 নতুন বছরের আপনাদের অনেক শুভেচ্ছা জানাই। আপনাদের জীবন, আপনাদের পরিবারের সবার মঙ্গল হোক। আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রী, আমাদের মা, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কিছুদিন আগেই আমাদের শিলিগুড়িতে এসেছিলেন এবং তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমাদের ভালো করে কাজ করতে বলেছিলেন। তো ন্যাচারাল কোর্সেই আমরা তার অনুপ্রেরণায়, তার নির্দেশে এবং তার সহযোগিতায় আমরা কাজ করে থাকি। সম্পূর্ণ ক্রেডিট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আমাদেরকে রাস্তা দেখান যে এভাবে তোমরা করো, তাহলে আগামী দিনে আমাদের এই এলাকার মানুষের, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, মাল, বাগডোগরা, এই যে পুরো আমাদের যে এরিয়া অফ অ্যাকশান আছে, অ্যাকশান এরিয়া, মানুষের উপকার হবে। আমরা কিছু স্কিম দিয়েছিলাম। আই এম হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার স্কিমস নাম্বার 21 হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই আওয়ার ডিপার্টমেন্ট এবং মোস্ট অফ দেম উইদিন দি এরিয়া অফ এসএমসি। এ কারণে আমি আমরা এসএমসিতে এই প্রেস কনফারেন্সটা করছি। আমাদের এসএমসির তরফ থেকে যে স্কিমগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল, আমাদের মেয়র সাহেব, ডেপুটি মেয়র, এসএমসির যারা মেম্বাররা, তারা বারবার আমাদেরকে বলছিল, আপনারাও বলছিলেন আমাদের, যে এই রাস্তাগুলো করা খুব প্রয়োজনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী যে হায়েস্ট প্রায়োরিটি দিয়ে শিলিগুড়িতে থেকে গিয়েই মাত্র দুদিনের মাথায় 14 তারিখ আমাদের যে অ্যাপ্রুভালগুলো দিয়ে দেবেন, এটাই হচ্ছে তার কাছে আমাদের এক্সপেকটেশন। এই কারণেই তিনি আমাদের সকলের মা। তাই আমি আজকে আপনাদের স্কিমগুলো ঘোষণা করছি। মোট 21 কোটি টাকা এসডিডিএকে নতুন করে বিভিন্ন স্কিমে অ্যাপ্রুভালে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনাদের আজকে কিছু ইম্পর্টেন্টগুলো আমরা জানিয়ে দিচ্ছি, যেগুলো অলরেডি আমরা টেন্ডারে যাচ্ছি এবং টেন্ডারে গেছি। একটা হচ্ছে নারায়ণা স্কুল, যেটা আপনারা জানেন 42 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা, নারায়ণ স্কুলের সামনে, নির্মলা কনভেন্টের সামনে, যে রাস্তাটি নিয়ে বারবার স্থানীয় কাউন্সিলর, স্থানীয় মানুষেরা, আপনারাও বারবার আমাদের বলতেন, ঠিক আছে, আমার সিও ওই দিক দিয়ে যাতায়াত করেন। তো এই রাস্তার অ্যাপ্রুভাল আমরা প্রায় 1 কোটি টাকার অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি এবং এটা আমরা টেন্ডারে চলে গেছি। ডাবগ্রাম টু 96 লাখ হবে, তো তার মানে কত, 3 কিলোমিটার হবে। রাস্তাটা যতটুকু খারাপ আছে ততটুকুই। আমি আপনাদের স্পেসিফিকভাবে পরে বলে দেবো, যতটুকু আমি ছোট করে বলছি আর কি। একটা রাস্তা আছে যেটা হচ্ছে জাবলাভিটা আন্ডারপাস থেকে ডাবগ্রাম 2-তে পেট্রোল পাম্প, ভবেশ পেট্রোল পাম্প, এই রাস্তাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। ভিআইপি রোড, যেটা বারবার আলোচনার মধ্যে আসছিল এবং আমাকে অ্যাকিউজ করা হচ্ছিল, আমাদেরকে কেউ কেউ ওখানে নাটক করছিল। নাটক করতে খুব ভালো লাগে। আমরা বিরোধীদেরকে এটাই বলবো যে আমি কিন্তু তখন, আমরা সবাই মিলে কিন্তু জোর গলায় বলেছিলাম যে বিধায়ক এবং সাংসদ টাকা দিক, তাদের সাংসদ তহবিল থেকে দিল না। তা আজকে আমি আপনাদের জানাচ্ছি আর কি, যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দিলেন। তিনি 97 লক্ষ টাকা দিয়েছেন এবং এটা একটা পার্ট 1400 মিটার, পোকাইজোত মেন রোড, যেটা অনেক দিন ধরে একটা বিরাট ডিমান্ড ছিল। 1,85 লাখ টাকা খরচ করে এটা টেন্ডার আমরা করে দিয়েছি। এটা 22 তারিখ উদ্বোধন আছে, 22 তারিখে ওপেনিং হবে আর 1,85,98,000।
36 নম্বর ওয়ার্ড আমাদের রঞ্জনশীল শর্মার ওয়ার্ড। তো রঞ্জনশীল শর্মার অনেক দিন ধরে দাবি ছিল ওখানে একটা বিটুমিনাস রোড, সিসি ড্রেন, আইওসি পাইপলাইন থেকে 55 রোড, ওখানে স্থানীয় মানুষের এটা খুব প্রয়োজন। আমরা কিছুদিন আগে ছট পুজোর সময় গেছি, রাস্তা খারাপ, ওই রাস্তাটা আমরা 1,08,00,000 টাকায় আমরা টেন্ডার করে দিয়েছি। 22 তারিখে টেন্ডার ওপেনিং। ফুলবাড়ি 1 আদিত্যরঞ্জন ঘোষ এবং এটা হচ্ছে দান্তা কৌড়ি, এটাও প্রায় 19 লাখ টাকা খরচা করে ওখানে একটা হাই ড্রেন হচ্ছে। ফুলবাড়ি 1-এ একটা ড্রেন মোহাম্মদ দলিল ফুলবাড়ি 1, সেখানেও 21 লাখ টাকা খরচ করে একটা ড্রেন তৈরি হচ্ছে। এবার হচ্ছে শিলিগুড়ি এসএমসি এলাকার ডাবগ্রাম 1-এ কনস্ট্রাকশন অফ ট্রিপল সেল বক্স কালভার্ট অ্যাট দীপনগর এরিয়া আন্ডার ডাবগ্রাম, এটাও প্রায় 75 লক্ষ টাকা। শিলিগুড়ি 39 এবং 40 নম্বর ওয়ার্ডে একটি রাস্তা, খুবই বর্ডার রোড, যেটা আমরা বলেছিলাম কানেক্টিভিটি রোডগুলো আমরা এখন করব। বিভিন্ন ওয়ার্ডের কানেক্টিভিটি রোডের মধ্যে 39 এবং 40 ওয়ার্ডের 1,43,00,000 টাকা খরচ করে আমরা টেন্ডার করে দিয়েছি। এটা রাস্তা এবং ড্রেন, রাস্তার পাশে ড্রেন, 1,43,00,000। এটা 22 তারিখ, এটা হচ্ছে 39 নম্বর ওয়ার্ডে 39 আর 40-এর বর্ডার রোড, যেটা খুবই খারাপ রাস্তাটার অবস্থা ছিল। এটা আমাদেরকে কর্পোরেশন বলেছিল, আমরা করছি। রিপেয়ারিং অফ স্কুল বিল্ডিং অ্যান্ড ট্রাসিং আপ অন ওভারহেড টিন রুফ অফ ক্লাসরুম অ্যাট শিলিগুড়ি মহানন্দা বিদ্যা মন্দির মহাকাল পল্লী শিলিগুড়ি, এখানে প্রায় 32 লক্ষ টাকা খরচ করে এটা আমরা করছি। আমরা আপনার এরপর হচ্ছে লোকনাথ বাজার থেকে শানু বৈদ্য কনস্ট্রাকশন ড্রেন অ্যাট বিদ্যাসাগর সরণি, এটাও 36 নম্বর ওয়ার্ড, 73 লাখ টাকা খরচ করে এটা আমরা টেন্ডার করেছি, এটাও 22 তারিখে ওপেনিং আছে। রিপেয়ারিং অফ রোড অ্যালং উইথ কনস্ট্রাকশন অফ ড্রেন অফ মুড়ি ফ্যাক্টরি, এটা হচ্ছে টি গার্ডেন অ্যাট গোড়া ফুলবাড়ি 2-তে, এটা মমতা পাড়ায়, এখানে একটি রাস্তা 1,45,00,000 টাকা, ওটা খুব ইম্পর্টেন্ট রোড, আপনারাও এই রোড দিয়ে খুব যাতায়াত করেন, ওটার অবস্থা খুবই খারাপ। এসএমসি এলাকার 40 নম্বর ওয়ার্ডে আরেকটি রাস্তা আছে দুর্গানগরে, 1,43,00,000 টাকা খরচ করে, এটারও আমরা টেন্ডার করেছি 29 তারিখ, 1,45,00,000। এটা শিলিগুড়িতে প্রায় 16 কোটি টাকা, শিলিগুড়ি তার পার্শ্ববর্তী। আমি এখানে কিন্তু নকশালবাড়ি উল্লেখ করলাম না, জলপাইগুড়ি শহরটা উল্লেখ করলাম না। জলপাইগুড়িটা কালকে আমরা জলপাইগুড়িতে বলে দেবো, আপনাদের সুবিধা হবে, নাহলে ওদেরটা বাদ যায়। মোট 21 কোটি টাকা আমাদের বরাদ্দ এটা মুখ্যমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রী এই সমস্ত কাজের তিনি শিলান্যাস করবেন, তার ছবিকে সামনে রেখেই আমরা শুধু ম্যানেজমেন্ট করি, তার নির্দেশেই আমরা চলি, এবং আজকে আপনাদের এটা জানালাম। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব যে আগামীকাল আমাদের শিলিগুড়ি নৌকাঘাটে আমরা প্রত্যেক বছর যে 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা যে প্রোগ্রামটা করি, যেটা আমরা লাইট ইনস্টলেশন, তারপর আরও ক্রিসমাস ট্রি, কালচারাল প্রোগ্রাম, সেটা আমরা আগামীকাল 3টের সময় নৌকাঘাটে আমরা করতে যাচ্ছি। আপনাদের অনুরোধ করব, ওখান থেকে ওপেনিং হবে। নৌকাঘাট মেডিকেল মোড় থেকে শুরু করে জলপাইগুড়ি, কদমতলা, রাজবাড়ি দিঘি সবখানেই হবে, এবং লাইট তো সব জায়গায় লাগবে। কিছু কিছু স্পেসিফিক পয়েন্টে আমরা মানে একটা বড় করে করছি, বাদবাকি রানিং চেন লাইট সবখানেই থাকবে। বড়দিন উপলক্ষে এটা আমরা করে থাকি, এটা আগামীকাল আমরা উদ্বোধন করছি। আপনাদের সবাইকে এখন অনুরোধ জানাবো। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা জানেন ইডাব্লিউএসের ফ্ল্যাটগুলো নিয়ে আমরা খুব তৎপরতার সাথে কাজ করছি, কিন্তু পোর্টালে একটু আমাদের কিছু লোকের ডিমান্ড আছে যে আরেকটু সময় বৃদ্ধি করা হয়। অনেকেই কাগজপত্র তৈরি করতে একটু লেট হয়ে যাচ্ছে, টেকনিক্যাল প্রবলেমে, সেই কারণে 19শে জানুয়ারি অবধি আমরা এক্সটেন্ড করেছি। আজকে সিওটা নোটিশ করেছেন একটা, আর আবেদনের সময়সীমা আমরা বাড়িয়ে দিয়েছি 1 মাস, 19 তারিখ করে দিয়েছি আমরা। আজকে লাস্ট ডেট ছিল, কাল 22 তারিখ। ইনকাম ট্যাক্স সার্টিফিকেটের জন্য এসডিওর কাছে বা কর্তৃপক্ষের কাছে আবেদনের লাস্ট ডেট কিন্তু 28শে ডিসেম্বর। কিন্তু এই যে সময়টা আমরা দিলাম, কারণ ইনকাম সার্টিফিকেট মানে ইডাব্লিউ সার্টিফিকেটটা করতে টেকনিক্যালি একটু দেরি হচ্ছে, সেই কারণে ওটা টাইম আমরা বাড়িয়ে দিয়েছি 19 তারিখ।